এই হঠাৎ কে বেচছি তো ছোড়া ভাষা ঠিক কর। আমি ভাষা ঠিক করেছি, বুঝেছিস? তুই কে রে? আমাকে চিনতে পারছিস না? না। আমি বাঘ দিব। বাঘ দি? হ্যাঁ। শালা কানে ধরে পাক দি। কি বলছিস? হাতটাকে বচিয়ে দিলি গো। না না, হাতটাকে বচিয়ে দিলি। মুখ সামনে কথা বলবি। তুই মুখ সামনে কথা। এইবার আমি ইঁদুর রেখে যাচ্ছি। কি করবি তুই? কি করবো জানিস? কি মাছ আছে? আমার এই শিঙি মাছ, এই ল্যাঠা মাছ। তোর মাছ যে খাবে সে লেটিয়ে যাবে, তোর মাছ কে খাবে না। তাই শোনে রাগাবার চেষ্টা করিস না। কি করবি? তুই আমাকে চিনিস না। এই গ্রামের লোক আমাকে দেখে এক ঘাটে জল খাই। খাবে না, মাগি বগলে গন্ধ। এই তুই জানিস না কি গন্ধই আনন্দ, জানিস না? ওই পচা মাছ গন্ধ খেয়ে আনন্দ। ছুড়া বেশি লম্বা লম্বা লাগছে, মারবি না। একেবারে এমন বসাবো 7 দিন মাটি খুঁজে পাবি না। 7 দিন মাটি খুঁজে। এছাড়া পাকা বই তো নেই রে। শালা গোপিনীর মাঝখানে কেষ্ট সেজে বসে থাকা, তোমার কেষ্ট সেজে বসে থাকা বার করে ছেড়ে দেবো। ছুঁড়া বাদের গুঁড়া, সাংঘাতিক যন্ত্র। তুই আমাকে চাই কাপড়। ছুঁড়া, আগে আমি মাছ বিক্রি করবো, তবে বলবি চাই দাদা মাছ, চাই পচা। তোর আর বাঁচা যাবে না। করবি? তোকে এবারে ফেলে দেবো রে। তোর নায়ে 2টো ধান দেবো, পায়ের গোড়ালিটা দেবো, চেরাত করে চাল বার করে ছেড়ে দেবো। বাবা, তোর হাইস্কিম মেশিন তো। চুপচাপ থাকবি। চাই কাপড়। প্রথম থেকে এসে দেখছি সবার সাথে তুমি ঝগড়া করছো। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মিলেমিশে ব্যবসা করতে হয়, ঝগড়াঝাটি করলে হয় না। শোনো, একটা কথা বলছি, বলো। এই দেখো, ঝগড়াঝাটি করো না। আমরা প্রথমে ডাকবো, যদি ফাঁক থাকে সেই ফাঁকে তুমি ডাকবে। আমরা সবাই ডাকি, সেই ভালো। হ্যাঁ, ঝগড়াঝাটি করো না। সেই ভালো। হ্যাঁ, ঠিক আছে। যদি মাথা ফাঁকে মাথা, আমার ফাঁকে মাথা ভই দিচ্ছে। দেখ, তুমি তো কথা বুঝছো না, ওই জন্য মাথাটা ভরে তোমায় দেখিয়ে দিল যে ফাঁকে মাথা ভরবে। তাই তোমার কথা থাকলো। তাহলে তোমার কথা থাক, আমার কথা থাক। তাই তোমার কথা থাক, আমার কথা থাক। তুমি হাত দেবো, আমি দেবো না। শোনো, আমি মেয়ে ছেলে, আমি তোমার যেখানে হাত দেবো, তারপরে তুমি আমার হাত দেবো না। ডাক 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 ডাকবো, আমি সবার আগে ডাকবো। এই তোরা সবাই আগে করে ডাকবি। হ্যাঁ, কাপড়। শালা ফাঁক পেয়েছা দেখে দিচ্ছি। আমার ডাক শেষ না তো। তুই তো বললি ফাঁক পেলি ডাকবি। চলো, খুব বদমাশ ছেলে। ছায়া বেলাউজ বইলে আমি ফাঁক পাবার ফাঁককে বেরিয়ে দেবো। তুই ডাক। বাবু, দিদিমার কাপড়। শালা ফাঁক পেয়েছে, খুব বলতে দেবো। তোমার এক ঘুষি নাক ভেঙে দেবো। চাই কাপড়। ঘুরিয়ে ঘুরিয়ে লাল কাপড়। ঘোরাইলে লাল আমি বলতে দিব না। বাবু ধাক্কা। এই পটল মুখো, কুমড়ো মুখো, চিংড়ি মুখী, একদম না ঝামেলা করবি না, বলে দিচ্ছি। তোদের দ্বারা হবে। মাথা ভরবে না। কি দরকার?
এই চাল মেজে দিয়েছি। এই, অনেক বেলা হয়ে গেছে আর পাচ্ছি না। এ তো ঝগড়া হয়েছে, ঝগড়া করে করে সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমি আর খালি পেটে থাকতে পারছি না। খিদে তো পেয়েছে, কিন্তু হ্যাঁ। আমাদের মালগুলো দেখবে কে বল? এই ওই ছেলেটাকে বলবো। বল, জিজ্ঞেস এই এই। একটা কথা বলবো। বলুন। বললুন না, বললো বলতে পারছো না। হ্যাঁ, বলুন। এই দেখো আমাদের এই জিনিসগুলো আছে তো, তুমি দেখো। ঠিক। আমাদের খুব খিদে লেগেছে, আমরা খেয়ে আসি। আমি- কত বেলা হয়ে গেছে বলো তো? আমি মাল বেচবো না, আমি দেখবো। না দেখবে, তোমার জন্য খাবার নিয়ে আসবো যে। কি? তুমি কি খাবে বলো? তুমি যা খাবে তাই খাও। কি খাওয়াবে? এই তোমার জন্য না হ্যাঁ। বড় 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 ল্যাংচা আনবো। ল্যাংচা খেলে আমি ল্যাংচি মরে যাবো। এই দেখ কি খাবে। এই তোমার জন্য জুস। হ্যাঁ, তোর বোন চুষে মেজে দেবো আমি। আমি তোমার জন্য বড় মুগলাই আনবো। হ্যাঁ, মঙ্গলাই। আমি মঙ্গলবার ছাড়া খাই না। মুগলাই দেখবে আমাদের মাল। এই তোমার জন্য আমি নিয়ে আসছি না। কি? বোঁদে নিয়ে আসবো। বোঁদে? হ্যাঁ। খাবো তোর বোঁদে। এই তোমার জন্য আমি কি নিয়ে আসবো জানো? কি? আনারস। আনা। এই মেয়েটা ভালো। আনা আর কি না, আনা। পুরো বড় জিনিস অনেকদিন তো খাই নাই। এই শোনো, ওরা কি খালো না খালো আমি দেখতে যাব না, হ্যাঁ। কিন্তু তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। খাবে? হ্যাঁ আমি যা চাইবো তা খাবে? হ্যাঁ। আমার গায়ে হাত দিয়ে বলো। আরে তুমি যা খাবে তাই তোমাকে আমি এনে দেবো। গায়ে হাত দিয়ে বলতে হবে? এই কিরে করে বলো। কিরে করবো? তুই যা চাইবো তাই। আচ্ছা, এই তোমার গা ছুঁয়ে কিরে করলাম, হ্যাঁ। তুমি যা চাইবে আমি তাই খেতে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমি ওসব খাবো না। তাহলে কি খাবে? আমি তোমার চুমু খাবো। হ্যাঁ, তা ভালো করে বলো কি খাবে। দিতে পারবে না তো বলো কি দরকার? এই তোমাকে একটা জিনিস খাওয়াবো। কি? কি খাবো জানো? কি? ইরি ইরি পুঙ্গাই পুঙ্গাই রস। কি? ইরি ইরি পুঙ্গাই পুঙ্গাই রস। পুঙায় পুঙায় রস? হ্যাঁ কি বলো তো? কি? জিলেবি। ইরি বিরি সেই পুঙায় পুঙায় রস? হ্যাঁ, আর তাতেও যদি না হয় আর একটা জিনিস খাওয়াবো। কে? কি জিনিস বলো তো? তোমার গালে লাগবে না, হ্যাঁ। তোমার দাঁতে লাগবে না, তোমার ঠোঁটে লাগবে না, শুকনো কুকুরের গু। কুকুরে গু খাবি তু? তোর জন্য ভালো জিনিস এনে খাও। সব দেখবে। হ্যাঁ ঠিক খুব আছে। ভালো ছেলে তুমি। চাই কাপড়। শালা এদের মাল থাকলে আমার মাল কেউ নেবে না। এদের মালের গোষ্ঠী বিছিয়ে দেবো। বাগদি মাগি এই। এ মার্গি পেছনে 10 সামনে 5। ঘরে গিয়ে হবে গান দিতে। ওটা ভালো হবে না। ও গ্যাস আমি পোঙাই ভরিয়ে যাও। ওরে আমার সব পুজিয়ে গেল রে। শালা ওই জন্য পরের ক্ষতি করতে নাই রে। পরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি। ছাই 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 ছাই। আমি বলবো কুকুর ঢুকেছিল, কুকুরে খাইয়ে নিয়েছে। হালা কখন বাড়িতে খাইয়েছে ঠিক নাই। দুধ মেজে দিয়ে যা হয় হোক। ম্যাও। না না খাই নাই কেউ। মাগি মাগি তোর মাছের গোষ্ঠী বিচ্ছিয়ে দেবো। দেখ তোর মাছ আর গলিয়ে দেবো। শূন্য মাছ। আরে বাবা রে, টেঙারি মাছ ছিল গো, পোঙায় ভুকে গিয়েছে। ওরা জ্বর আসবে রে। ওরে ভাবরে শিঙ্গি মাছ গো। ও মারে চাই কাপড়, 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 চাই কাপড়। চাই কাপড়। এ মা! এ কি অবস্থা রে? মা শোষা বন্ধ। এত বলে দিয়েছে।
কাপড় বেচবো তোর সঙ্গে এই আমার দুধটা কে খেলো? আমি কি করে জানবো? তুমি তো খেয়েছো, মুখে লেগে আছে। কই হয়তো মুখে লেগে আছে। এ দুধ তোর দুধ লয়, কার দুধ? এ আমার মায়ের দুধ। তোমার মায়ের দুধ কবে? তোমার মায়ের দুধ খেয়েছে এখনো লেগে আছে? তা আমার মায়ের কি এইটুকুনি দুধ ছিল নাকি? কি রকম ছিল তোমার মায়ের দুধ? আমার মায়ের দুধে পিঠ দিয়ে ফেলে দিত, দিয়ে সুস্থ সুস্থ আমগুড়ি গোপালপুর চলে যেতাম, আবার হাত থেকে ঘুরে চলে আসতাম। বাবারে হ্যাঁ সাংঘাতিক দুধ ছিল ওর মায়ের। শোন, ওরম করে ছেলেটাকে শোন, ছেলেটা খুব ঝগড়া করছে, ওরকম করে হবে না। দুধ খেতেই এই কে একটা কথা বলছিলাম, আমাকে আমাদের এখানে না হ্যাঁ। গান হয়, নাচ হয়, সবাই আনন্দ করে, আর কত খরিদ্দার আসবে জানো? হ্যাঁ। তোমার কাপড়গুলো বিক্রি হয়ে যাবে, আমাদের মাল কটা বিক্রি হবে। এই কাপড় বইতে হবে না। শোনো, এই কাপড়টার নাম কি? উলঙ্গ বাহার, কি বলছো গো? উলঙ্গ বাহার, কাপড়? যিনি পড়বেন তিনি উলঙ্গ হয়ে যাবেন। আর এই কাপড়টার নাম কি? এর নাম উদম পাদাম, ও বাবা রে, এটা তো আরোই পরবো না। এর নাম বাবু ধাক্কা। এই, তোমার এই কাপড়গুলো কত টাকা দাম গো? হাত দিবি না। কেন? এই কাপড়টার দাম জানিস? কত? হ্যাঁ, কতই কেনা আছে? কত? হ্যাঁ 800 টাকায় কেনা। এই কতই বিজবো বললে কি? কত? 8000 টাকা। 800 টাকায় হ্যাঁ তো কিনা? লাভ করতে হবে না, আমি বউ ও, ঠিকঠাক বলো। এই ঠিক করে বলো, তাহলে আমি নেবো একটা কাপড়। আর 1000 টাকা আমি বলবো? বলো। আমি বলছিলাম হ্যাঁ। তোমার কাপড়টা 100 টাকা হবে না? কাপড় বইতে হবে, তাহলে কাপড় ফেরানি কেনে গা? ফেরানি ওর কি? কাপড় কাপড় এই, এই, ঠিক আছে, একটা ঝগড়াঝাটি করে খরিদ্দার আসবে, তোমার কাপড়গুলো সব বিক্রি হবে, আমরা নাচ করবো, গান করবো, হ্যাঁ। অনেক খরিদ্দার আসবে, তোমারও মাল বিক্রি হবে, আমাদের মালগুলো বিক্রি লাগাও। হয়ে যাবে, ঠিক আছে? লাগাও সাউনি লাগাও। হ্যাঁ, সব কাপড় বিক্রি করবি। ओ मेरा दिल था खेला तूने खेल ऐसा खेला तुम्हें याद में रात रात बजीगरो बजीगर तुम्हें बड़ा जादूगर बजीगरो बजीगर ओ छुपके है रास्ते तू मेरा दिल में समाया कैसी दाल बता दे मुझको दीवाना बनाया ओ छुपके छुपके रास्ते तू मेरा दिल में समाया कैसी दाल बता दे मुझको दीवाना बनाया तुमके झलकना समझना वो मेरे सपनों की रानी এ দারুণ হবে। है ये दुनिया मेरी जिंदगी कहानी ओ मेरा दिल था के तुम्हें खेल सके तुम्हें याद जग रात हर जग करो बाती तुम्हें बड़ा जग बाती करो बाती तुम्हें बड़ा जादूगर हे जिगरो तुम्हें बड़ा जादूगर बाजी करो बाजी तुम्हें बड़ा जादूगर बाजी करो বাজি করো বাজি কর। এইবার চলে যায়। আমার কাপড়, আমার কাপড়, এই মেয়েগুলো লিবাজি গো। ওরে আমি বাড়ি কি করে যাবো মারে, বাড়ি গেলে বউ আমাকে ঝেঁটা মারিবে গো। ও আমার কাপড়, ভালোই হচ্ছে, আমার স্বামী নেই, এই সময় আমার ভালোবাসার সাথে দিন রাত কাটাতে পারছি। আমার ভালোবাসা বলেছে আজকে আসবো, সকাল সকাল সারা রাত থাকবো। কি
এই তো সুন্দরী, তুমি মনের আনন্দ তো ভালোই আছো, হ্যাঁ কিন্তু আমি শান্তিতে নেই। কেন? তোমার স্বামীকে বাইরে বাইরে যে খাবারের ব্যবসা করতে, হ্যাঁ। সে হারামজাদা তাঁতি সারা জীবন তো বাইরে ব্যবসা করবে না, ঠিক গুজের গোড়ায় হাজির হবে। আচ্ছা সেদিন কি হবে? সেই তো ভাই শোনো, আমি শুনেছি আমাদের বর্ধমানে সর্বমঙ্গলা মা কালী আছে, হ্যাঁ আছে তো। তাকে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা কামনা পূর্ণ করে। তাহলে ওখানে নিয়ে যাবে আমাকে? শোনো, তুমি যাবে আমি যাবো, হ্যাঁ যেন ওই তাঁতিকে বলবে না, আর কেউ যেন এই গোপন কথাটা শুনতে না পায়। আচ্ছা মা কালীর কাছে তুমি কি চাইবে? ওই মা কালীকে পুজো দিয়ে আমি কি চাইবে জানো? কি চাইবে? বলো, মা মা কালী গো মা, আমি বহু কষ্ট করলে মা ভালোবাসার জন্য তোমায় পুজো দিচ্ছি মা, আমি পুজো দিচ্ছি আমার ভালোবাসার স্বামী যেন চোখে কানা হয়ে যায় মা। তাই কানা হয়ে যাবে? আচ্ছা। ও গো আমিও মা কালীর কাছে চাইবো, মা মা গো আমার স্বামী যেন কানে কালা হয়ে যায়। শোনো, কানা হবে কালা হবে, ঘরে থাকলে আমাদের প্রেমও দেখতে পাবে না, শুনতে পাবে না। আবার চলে এসেছে গো। শোনো, হ্যাঁ তোমার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে পাকা রাস্তায় নিয়ে যাবো, হ্যাঁ এ কথা কাউকে বলবে না, ঠিক আছে? পাঁচিল ডিঙ্কি বেরিয়ে হ্যাঁ, চলো যাও। বাই বাই। যাই যাই, ওরে বাবারে আমার স্বামী চলে এসেছে গো ব্যবসা করে। কি হলো বৌরে, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কাপড় হারিয়ে গিয়েছে মারে, আহ আমি মা হই না। গিয়ে ঘুমিয়ে গেছে আর কালিয়ে পালিয়েছে রে। এই রে কাপড় চুরি হয়ে গেছে বলে কাঁদছো? হ্যাঁ। শোনো কে? আমার কাপড় যাচ্ছে যাক, হ্যাঁ। আমার সোনা দানা যাচ্ছে চলে যাক, এই ঘর বাড়ি সব চলে যাক, কিন্তু আমার সোনার স্বামী তো বাড়ি এসেছে, আমার আবার কি চাই? সব চলে যাক, কিন্তু আমার সোনার স্বামী। এইরকম বউ কারোর হবে? হ্যাঁ দেখ আমার কাপড় চলে গেছে বউ। এই টাকাতে কি আছে? স্বামী থাকলে টাকা আসবে, আমার সোনার স্বামী তো বাড়ি এসেছে। ওগো কি গো? তুমি ছিলে না কদিন, হ্যাঁ। রাতে শুয়ে ঘুম আসছিল না, দিয়ে? খুব কাঁদছিলাম তোমার জন্য। হ্যাঁ। দিয়ে মা কালী স্বপ্ন দেখিছে। মা কালী? হ্যাঁ সেই বর্ধমানের সর্বমঙ্গলা কালী। কি বলেছে? বলছে হ্যাঁ রে বিটি কাঁদছিস কেন? শোন কান্নাকাটি করিস না, তোর কি দুঃখ? হ্যাঁ। আলাম মা আমার স্বামী আমার কাছে নেই, আমার একটা ছেলেও নেই, যে ছেলেটাকে নিয়ে আমি সুখে থাকবো। তা বলছে ছেলে নেই তো কি আছে, তুই আমার কাছে আই বিটি, হ্যাঁ। আমি আশীর্বাদ দিলেই তোর ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ। চ চ এখন যাবো, দুজন যাবো। দুজন যাওয়া হবে না, তাহলে শোনো আমাকে একা যেতে বলেছে। যা 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 যা। তুমি ঘরে কাজগুলো করবে তো? ওগো এ। আমার ছেলে যখন হবে, হ্যাঁ। পুঁটি মাছ আছে, হ্যাঁ। পুঁটি মাছ দিয়ে আর পাকা তেঁতুল দিয়ে টক করে রেখে। ওরে শালা শালা সাম মাসের জল লিখতে আসা নয়, আমার সাম মাসের তুলে নেবার তাল। ওরা গেলে এইদিকে ফটি সাগো হয়ে আমি যাবো কাটুয়া হই, গিয়ে দেখবো মা কালী তলায় ওরা কি কাজ করে। ওরে আমি ছাড়বো না। মা কালী মা গো কেন ল্যাঙেটা ফেরো, মা গো কেন ল্যাঙেটা ফেরো, আঙা গো কেন ল্যাঙেটা ফেরো। এত বড় মেয়ে মা পবি একখানা বার মুন্ডা পড়ো, কালী গো কেন মারে মা। হ্যাঁ মা, তুই সবসময় জি বার করে আছিস, তো বিড়ি খেতে অসুবিধা হয় না? ও মা কালী বিড়ি খাবে কেন? মা এত পাঁচটা চোট হয় তা তুই চিপুস কি করি? ও মা খাই না, আমরাই তো খেয়ে গেলি। মা মারে মা, উঠে সাংঘাতি কালী গো, একবারে খাঁড়ার ছুটি দেবে মনে হয়েছে। যা হয় হবে, ওই শালারা চলে আসবে, আমি মা কালীর পেছনে দাঁড়িয়ে থেকে দেখ। মা দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর, দেখো। হ্যাঁ, আচ্ছা মায়ের মন্দির যদি এত সুন্দর হয় তাহলে মায়ের রূপখানা কত সুন্দর হবে। জয় মা, মা গো।
আহা, মায়ের রূপ দেখো একবার জল জল করছে, একটা ভক্তি করে প্রণাম করি। শোনো, পুজো তো পরে দেবো, মাকে একটু প্রণাম করো। জয় মা। এইটাই সত্যি আচ্ছা পিলপিলে মেয়ে তুমি কেন মাকে ভক্তি করে প্রণাম করছি। ও বাকি শোনো, খোঁচাখুচি স্বভাব আমার নাই, তোমারই আছে। আমি তোমাকে খোঁচাতে যাই যাও না। না। ও তাহলে ভক্তি করে প্রণাম করছি। আমার মায়ের ফুল পরে হ্যাঁ, জাগ্রত মা। জয় মা, মাগো মা, জয় মা। শোনো, শোনো, মাকে পুজোতে এসেছি, মাকে ভোগ ডাকে দিই, হ্যাঁ তারপরে যাওয়াই হবে। ঠিক বলেছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো, দুটো মুন্ডা নিয়েছি, জোড়া মুন্ডা নিয়ে এসেছি, হ্যাঁ একটা মুন্ডা লুকিয়ে নি। ঠিক বলেছো। মা- সত্যিকারে যদি মা জাগ্রত হয় তাহলে বুঝতে পারবে। তাই করো। তাহলে মাকে দিই, দাও। মা ভক্তি ভরে মাকে ডাকি, দেখি মা কেমন নেয়। মা গো মা। রে বেটে, ওগো আমার কাছে কি জন্য এসেছিস রে? ওগো মা, তোমার জন্য ভোগ এনেছি মা। আমার জন্য ভোগ এনে তোরাই তো খেয়ে নিলি রে। ওকে জানতে পেরে গেছে গো, সত্যি। দুটো মন নেই নে, তোরা একটা নিয়ে নিলি। ওগো সত্যি জাগ্রত কালী গো, মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। এ জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। মা মা গো মা, মা আমি অনেক মন্দিরে গেছি মা, অনেক কালী নাম শুনেছি মা। হ্যাঁ শ্যামা মা। কালী, কঙ্কালী, দক্ষিণা কালী, তুমি কি মা? মা কালী। তুমি কি কালী মা? ওরে আমি হলাম এই যে কালি রে, এই যে কালি ঝেঁঝে দিয়ে দেবে। হ্যাঁ গো, হ্যাঁ? বাবার কালে তো এরে কালী নাম শুনিনি, অনেক কালীর নাম শুনেছি, শ্মশান কালী, কঙ্কালী, এতে এরে কালী প্রথম নাম তুমি শুনছি। চুপ করো, এই জাগ্রত কালী অন্তর্যামী মা, প্রথম দেখা পটপট পটপট করে কথা। ও গো মা, মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবেই তো, জাগবেই তো। শোনো, আচ্ছা মা, মাকে বেশি বকিও না, ভোগটাকে দাও। মা মা? কোন হাতে দেবো তো এই ভোগটা মা? ওরে নিচে কার ডান হাতে দে রে। মা হ্যাঁ, তোমার উপর হাত দুটো পরিষ্কার লাগছে, নিচে হাত দুটো তো কালো কেন মা? কালো হবে না, জল ছোঁচ করি না। হ্যাঁ গো, মা আবার জল ছুট করে। তা মা- এই যে মা- কালি। মা খাবে তা হাগবে না। হ্যাঁ এই যে ইগালি বেশি বকিও না। এই নাও মা। মা হ্যাঁ, তুমি আমাদের সামনে ভক্ষণ করবে, আমরা তোমার সন্তান, দুই নয়ন ভরে দেখবো মা। সামনে থাকতে নাই রে। কেন মা? ওরে দেবতাদের সেবা হলে মানুষকে সামনে থাকতে নাই। কিন্তু আমাদের বড় শখ মা। বড় ইচ্ছা মা। ওরে দেখলে কানা হয়ে যাবি রে। মাকে বেশি বকিও না, জাগ্রত কালী এই যে কালী। হ্যাঁ জাগ্রত কালী, ওগো, মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবে না, মা খাইতে পেয়েছে, জাগবে না। মা জেগেছে, মায়ের দাই কেঁদেছে, মা জাগার লেগে দাই কেঁদেছে। মা, মা খাবি নাকি? ওরে বাবরে গোদা গোদা মা, মা গজা খাবি নি? গজা লেখা তো জিভটা ভরি দে। কি ঝামেলা বল দেখিনি, জিভটা বাল করে কি হবে রে রে? এ মা খা, তবে তুই খেতাম না, আমি খেয়ে বাড়ি গিয়ে খাবো না। এ মা, মা তুই একটু খা মা। জানবে মা খেয়ে দিতে হয় মা রে, মা, মা ওরে বাবা রে, মায়ের কাছে এসে গেলে খাইতে হবে না। মা খা মা, খাও। মা ও সালা চলে যাচ্ছে তো। রে হয়েছে রে, আয় ঘুমুইতে গিয়ে মা রে। মা আমাদের জন্য প্রসাদ রেখো মা। ওরে আমার
হয় না পোষা রাখলে হয়ে গেছে আয় মায়ের দাহি কিনছিস লে মা খা লে লে খা ওগো সূর্য এই দেখো মা নিজে কেমন খেয়েছে দেখো। সত্যি তো আমরা যে ভোগে এনেছি মায়ের জিভে লেগে আছে। ওগো মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবেই তো মা গো মা, হ্যাঁ? আমরা তোমার অদম সন্ধান মা, যতটুকু পেরেছি তোমায় ভোগ দিলাম মা। তুমি সত্যি যদি অন্তর্যামী মা হয়ে থাকো মা, তাহলে তোমায় বলতে হবে মা, আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক তোমায় বলতে হবে মা। ওরে ও হচ্ছে তাঁতির বউ, তোকে ভালোবাসি। ওগো ঠিক বলেছে গো, এই হারানোর করছি কি রে? ঠিক বলেছে। এই হারানোর করছি কি রে? মা 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 ঝোঁক সামালতে পারি নাই মা, লাপি চলে আসছে। মা ঝোঁক সামালতে পারি নাই মা। হ্যাঁ মা তাহলে বলো মা, হ্যাঁ অত দূর আমরা থেকে কি চাই তোমায় বলো, খুঁজতে তোমার এসেছি। কাছে এসেছি। আমরা কিসের জন্য এসেছি তোমায় বলতে হবে মা। তা যদি না বলতে পারলাম তাহলে কেন এড়িয়ে কালি হলাম রে? তাহলে বলো মা। তুই তাঁতির বউকে ভালোবাসিস, তুই চাস ওই তাঁতি যেন কানা হয়ে যায়। ওগো সত্যি পটপট পটপট করে মা একবার বলে ফেলছে গো মনের কথা। মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। মা ও মা, মা গো কি করে কান্না হবে মা? ওরে এক কাজ করিস, ওই তাঁতিকে সরু চেলের ভাত, মাগুর মাছের ঝোল, পাঁটার মাংস প্রতিদিন খাওয়াবি, ও মা, তাহলে দেখবি ও কানা হয়ে যাবে। ও মা, মা গো ও যে অনেক খরচা মা। খরচা না করলে কি করে পড়তে হবে রে? এই মা আমি খরচা করবো মা। মা হ্যাঁ? তুমি বলো তো মা, আমি তোমার কাছে কেন এসেছি? তুই চাস তোর স্বামী যেন কালা হয়ে যায়। হ্যাঁ মা ঠিক বলেছো, কি করে কালা হবে মা? হবে রে, 10 কেজি দুধকে মেরিয়ে ক্ষীর করবি, করে খাইয়ে দিবি, ওই ক্ষীর কান দিয়ে পুঁজ হয়ে নেমে যাবে। তাই খাবো মা, তাই আমি খাবো। তাই খাবো মা, কান্না কালা যদি হয় যত পয়সা লাগে আমি দেবো মা। কে রে মা গো আর একটা জিনিস আমায় দাও মা, বল। ওই তাঁতির বউর সঙ্গে যেন মা ভালোবাসার জীবনে ছাড়াছাড়ি না হয় মা। এক কাজ করিস, ওই তাঁতির বউর বগলে চুল ছিঁড়ে মাদুলিতে ভরিস, দিয়ে দিনে 5 বার করে ধুয়ে ধুয়ে খাই। কি বলছো? বুঝতে পারলে না? শোনো ও মা, যেটা বলছে তোমার আছে তো? না আমার বগলে চুলমুল নাই তো। এই, এই যা- ও মা, হ্যাঁ? ও মা, আমার ভালোবাসার ওইটু নাই, তাহলে আমি কি করবো? ওর মায়ের থাকলেও হবে রে। মা আমি চেষ্টা করি মা। মা গো মা, হ্যাঁ? আমার সামনে যদি পূরণ হয় তোমার মন্দিরে দাঁড়িয়ে, তোমার সামনে আমি কথা দিয়েছি দাঁড়িয়ে, হ্যাঁ, আমি জোড়া ঢাক আর জোড়া পাঁঠা দিয়ে পুজো দিয়ে যাবো মা। হ্যাঁ মা। পাঁচটা দিস না রে, কেন মা? যদি পারি 2টো মহিষ দিস। তুমি মেয়ে ছেলে মই নেই কি করবো মা? আর বলি না 9-7 পার্টি থেকে 5 কাঠা জমি দিয়েস, হ্যাঁ এই চয়েসবো। তুমি চাষ করো? তা চাষ না করলে খাবে কি? এই যে কালি। হ্যাঁ, চাষও করতে পারে। তাই হবে মা। ও গো মা, আমাদের জেগেছে জেগেছে জেগেছে। মা হ্যাঁ? আমরা যাচ্ছি মা। যা যাবার সময় বাড়ি থেকে এই মন্দিরের শিকলটা তুলে দিয়ে যাচ্ছি মা। না, ও কাজ করিস না, কেন মা? বাইরে গিয়ে হিসু করতে হবে না। মা তুমি হিসু করো? তা সবাই সব করে, মায়ের মন্দিরে কেউ পেস্ট বাথরুম খুঁজেছে? হ্যাঁ হিসু করে তুমি কাটা লাগিয়ে রেখে দিবা। এই যে খালি বেশি বকিও না মা। আমাদের জেগেছে জেগেছে। জাগবি তো, জাগবে না? মারে, যে করে ওরা অন্যায় করছে, তোর মন্দিরের খাঁড়াটা নিয়ে আমি করছি কেন? সেই যে ছুটি দিতে পারলি না 5টা কাটা করিয়ে? মা কে বলে মা কালী নাই? তোর কাছে না আইলে আমার জীবনের চরম সত্যিটা আমি কোনোদিন বুঝতে পারতাম না মা। মা গো তুই আমাকে ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর।
না না, ওই দূরে দেখতে পাচ্ছি এক ঢলঢল নদীতে জল বয়ে যাচ্ছে। ওই নদীতে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব। না কি দাদু তুমি? আরে আহা, তোর জীবন শেষ হবার জন্য নয় দাদু, তুই যদি মরে যাস তাহলে তোর ওই গর্ভের সন্তানটাকে কে দেখবি? তোর যে গর্ভের সন্তান আছে তুই বলেছিস, তাই তোর ওই সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ করবো। তুমি মানুষ করবে? পিতৃ পরিচয় তুই জানিস, আমি তো আর জানি না। তোর এই সন্তান, ওই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, আমার দেশের বাড়ি থেকে নিয়ে যাব। তোর বাবাকে আমি বলেছি, আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি, আমি তোকে নিয়ে যাব আমার বাড়িতে। ওরে তোর ওই সন্তানটাকে আমি তিল তিল করে মানুষ করব। চল চল, তুই আমার বাড়ি চল। তোমার সঙ্গে যাব দাদু আমি। তুমি সব আমার দায়িত্ব নেবে? ওরে ওরে আমি যে তোর দাদু, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। চল ভাই। জানি চল, দাদু আমার জানি, সঙ্গে চল। কিন্তু আমি যে তোমার কাছে থাকবো, কোনোদিন যেন বাবা না জানতে পারে যে তোমার কাছে থেকে আমার সন্তানকে আমি তিলে তিলে বড় করছি। তুমি কথা দাও দাদু, তুমি আমাকে কথা দাও। আমি তোকে কথা দিচ্ছি, তোর বাবা কোনো রকমে জানতে পারবে না। চল চল, তুই আমার সঙ্গে চল। চলো দাদু। আরে বাবা, গ্রাম পর্যায়ে একটা মুঠে কুলি কিছুই পাওয়া যায় না। এইভাবে এত বড় ব্যাগ নিয়ে যাওয়া যায়? ধর। হ্যাঁ বাবু, কুলি, ওই মোটটা লাও তো বাবা। বাবু আমি কুলি। আমার এই মুহূর্তে খুব পয়সা দরকার বাবু। আপনি যা দেবেন, আপনার ওই ব্যাগটা আমি মাথায় করে নিয়ে যাবো বাবু। আপনাকে খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, কে আপনি? কোথায় বাড়ি? আমার নাম ভবেশ। ভয়ে বেশ বুঝিস। ও তুমি তামাল না? হ্যাঁ, আমি তো তামাল, কিন্তু আপনার ভাই অত বড় রোজগেরে থাকতে এইভাবে খুলিগিরি করছেন কেন? না বাবা, ভাইয়ের রোজগারের কথা বলো না। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে নিয়ে ওই প্ল্যাটফর্মের কুটিরে থাকি। ও বাবা রে, কত কষ্টের কথা বলো। হ্যাঁ, একটা রোজগেরে ভাই থাকতে আপনি কি না ওই প্ল্যাটফর্মে শুয়ে থাকেন? বাবা, আমার আজকে একটা টাকাও রোজগার নাই। হ্যাঁ, তোমার ওই ব্যাগটা বই নিয়ে আরে তুমি যা যাকে দেবে যাকে আমি তাই নেবো। আপনার ভাগ্যের কথা শুনে আমার লাভ নেই। এক কাজ করুন তো, এই ব্যাগটা নিয়ে একটু চলুন তো দেখি। হ্যাঁ বাবা, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, আমার শরীর বড় দুর্বল। হ্যাঁ। তুমি ওই ব্যাগটা ধরে আমাকে চাপিয়ে দাও বাবা, আমি ঠিক তোমার জায়গায় পৌঁছে দেবো। পারবে তো? হ্যাঁ বাবা। আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। হ্যাঁ বাবা চলো। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি। কোন পথে যে চলি। আরে ভাই, ঠিক ঠিক আছে। ওরে বাবা ল্যাংচে মরে, ওরে বাবা ল্যাংচে মরে, পালিয়ে যাবার রাস্তা ধরি। হাই হাই হাই, ল্যাংচে মরি। ওই ঠিকঠাক নিয়ে আসবে, দামি দামি মাল আছে কিন্তু। ও বলছে না, চলো। বলছে না বাবা। চলো বাবা, চলো। চলো। আরে চলো না বাবা। বুড়ো, এ কি করলি তুই? আমার দামি ব্যাগটা রাস্তায় ফেলে দিলি। বাবা কয়েকদিন ধরে খেতে পাইনি বাবা, তাই আমার শরীর বড় দুর্বল বাবা। বাবা
তারা পারবি না তো বোঝা বইবার দরকার কি আছে? হ্যাঁ, কেন বোঝা তুলতে গিয়ে পড়ে গেলি? হ্যাঁ, জানিস তো আমার কতটা আরে বাবা পেটে ভাত নেই আর বড় একটা বোঝা নিয়েছে। আরে গরিব মানুষ, গরিব বলে দাঁত মাজতে নেই, তাই না? আমার স্ত্রী কয়েকদিন ধরে খেতে পায়নি বাবা। বাবা কি করবি? তাই তোমার এই মুডটা বইয়ে দেওয়ার জন্য তুমি যা পয়সা দিতে আমি আমার স্ত্রীর জন্য খাবার নিয়ে যেতাম বাবা। কাজ করবি, পয়সা যথার্থ বুঝে নিবি। তাহলে কাজটা পারি দেবো, পয়সা না বাবা, না বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি আর একবার তুলে দাও, আমি ঠিক নিয়ে চলে যাবো বাবা। তুলে দেবো। হ্যাঁ বাবা, পারবি? হ্যাঁ পারবো বাবা, পারবো পারবো পারবো। চল বেটা। দাদার বৌদি বাড়ি থেকে চলে গিয়ে গাছতলাতে আশ্রয় নিয়েছে। আমাকে আমাকে তরুণ বলল আমার দাদা নাকি লোকের কাছে ভিক্ষা করছে। বৌদির চোখের জলে বুক ভাসাচ্ছে, তাই চাল ডাল নিয়েছি ঝোলাতে। দাদা বৌদির কাছে দিয়ে আসবো আর কিছু টাকা তাদের হাতে। আরে মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডালের ঝোলাটা এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপর এগুলো নিয়ে যাব আমার দাদার বৌদির। আচ্ছা, উত্তম একটা ব্যাগ হাতে করে নিয়ে এলো। ব্যাগে কি ভরা আছে দেখি তো। এই তো এইখানে রেখে দিন। তাই তো বলি, দেখো চাল ডাল সব কিছু নিয়েছে গুছিয়ে, বৌদিকে দিতে যাবে। ওর বৌদি দাদা কোথায় আছে ও কিন্তু জানে, আমাকে বলেনি। নিয়ে আছে ওই ব্যাগের মধ্যে আমি জুতো আর ছাই ভরে দেবো। ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, দেখি। যাই, আমার দাদা বৌদি বড় ভাগা আর ভাগেনি, চোখের জলে বুক ভাসাচ্ছে। চাল ডালটা দিয়ে বলবো রান্না করো, আমরা তিনজনে মিলে একই সঙ্গে ওই গাছতলাতে বসে খাবো। আর যে এই পথে যেতে পারছি না, আর কতকাল এই কষ্ট সহ্য করবো ঠাকুর। সেই মানুষটা সাত সকালে বেরিয়ে গেছে, না খেয়ে এখনো পর্যন্ত দুটো পেটে দানা নেই। বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। আর পারি না ঠাকুর, এই কষ্ট দুঃখ সহ্য করার শক্তিটুকু তুমি দাও। উত্তমে দাদা সেই সাত সকালে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। বড় বউ, বড় বউ, দেখি তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? তোমার চোখে জ্বর আছে কেন? বলো বলো স্বামী বলো। বড় বউ, তোমাকে কেউ কি আঘাত করেছে? আঘাত
করেছে বড় বউ করেছে। কে? সে যে বড় মনের আঘাত, আমাদের তামাল, উত্তমের বন্ধু। তামাল? আমি দুটো পয়সার জন্য গিয়েছিলাম স্টেশনে কুলিগিরি করতে। আর তার দামি ব্যাগটা। এই শরীর নিয়ে তুমি কুলিগিরি করতে গেছিলে? তুমি যে কয়েকদিন ধরে কিছু খাওনি, আমি তোমার মুখে এক মুঠো অন্ন তুলে দেবো বলে ওই স্টেশনে গিয়েছিলাম কুলিগিরি করতে। আর তামালের সঙ্গে দেখা, সেই তামালের ব্যাগটা বইতে গিয়ে আমি ফেলেছিলাম। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি, তাই তো সেই তামাল আমাকে জুতোই করে মেরেছে। আমি আর তোমার কাছে খেতে চাইবো না স্বামী। সাবিত্রী, আমি না খেয়ে থাকবো। তোমাকে আর কুলিগিরি করতে যেতে হবে না। তোমাকে আর কুলিগিরি করতে হবে না। দাদা সাবিত্রী, দাদা সাবিত্রী, এই কণ্ঠস্বর বড় চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে বুকের বাঁধ। দেখি উত্তম। দাদা দাদা তুমি এই গাছতলাতে আমার বৌদি? না না না, এ হতে পারে না দাদা, আমি যে বড় কষ্ট হয়েছে দাদা। না রে ভাই না, কষ্ট হয়েছে তোমাদের ছেড়ে। সবই যে কপাল রে কপাল। ভাই, তোর বড় বৌদি আর তোর দাদার নামে বিধাতা যেটা লিখেছিল সেটাই হয়েছে। না দাদা, আরটা হতে দেবো না। আমার মায়ের মতো বৌদি চোখের জলে বুক ভাসাবে, আমি সহ্য করতে পারবো না দাদা। এই দেখো তোমাদের জন্য কি এনেছি। কি এনেছিস? চাল আর ডাল কিনে নিচ্ছে দাদা। ওগো ওগো বড় বউ, দেখো, তোমরা বলতে না রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। আমার ভাই উত্তম আমরা খেতে পাচ্ছি না বলে ওই দেখো চাল ডাল আলু সব এনেছে। তাই নাও গো নাও, বড় বউ নাও, আজকে একসাথে ভাই, রান্না নাও। করো। আর তুমি, আমি আর আমার ছোট ভাই একসাথে আমরা সবাই মিলে খাবো। না বৌদি, দে ভাই। আমি বাড়ি যাবো না, তোমাদের সঙ্গে এই গাছতলায় বসে খাবোই না। কি উত্তম, ছোট থেকে তোমাকে মানুষ করেছি, তার প্রতি জানি কি তুমি আমাকে এই দিলে ভাই ছাই আর জুতো। তোকে আমি অন্তরের অন্তরস্থল থেকে মানুষ করেছিলাম। দাদা বিশ্বাস ছোট ভাই উত্তম, এই জুতো তোর মায়ের কোলে না দিয়ে তুই যে আমার মুখে দুয়ারি মারতে, আমি বড় শান্তি পেতাম রে ভাই। দাদা আমি চাইনি দাদা, বিশ্বাস করি আমি চাইনি। দাদা কেন না সাবিত্রী, কেন না? যাকে নিজের সন্তানের মতো মানুষ করেছো সেই হলো এক বেঈমান। তার বইয়ের কথা শুনে সে তোমাকে দিয়ে গেল আঁচল ভরা ছাই আর ওর বইয়ের পায়ে জুতো। দাঁড়াও হায় রে বিধাতা, নিজের ভাইকে আপন বলে মানুষ করে এই সমাজের বুকে যে সাজা পাওয়া উচিত, আজকে আমি সেটা পেলাম না না যা দাদা, ভাই যা, তোকে অভিশাপ দেবো না, কারণ তুই আমার অন্তরের ভাই। তোকে আশীর্বাদ দিলাম, তোর ওই বউ নিয়ে তুই সুখে থাক, সুখে থাক, সুখে থাক। দাঁড়াও দাদা, চলে যাবি যাবই, কিন্তু যাওয়ার পূর্বে তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবে? কি? আরে আমার কাছে আর কি আছে তোকে দেবার মতো? আছে দাদা, এক অমূল্য সম্পদ। কি জানো? তোমার পায়ের জুতো আমাকে দেবে দাদা। কেন নেবো জানো দাদা?
তুমি তো আমার কাছে নেই, বুক তোমার শূন্য হয়ে থাকে, তাই তোমার জুতোটা বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার পূজনীয় দাদা আমার বুকেই আছে। তোমার মনে পড়ে না রামায়ণের গল্প তুমি আমাকে শুনিয়েছিলে না? ভরত যখন রাজা হয়েছিল, রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার দাদার সিংহাসনে বসে আছে, তেমনি তোমার জুতো আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার বুকে আছে। দাও দাও দাদা দাও। রামায়ণে রামচন্দ্র পিতারি কারণ গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র পিতারি কারণ গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমারই কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। মা জানকী রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে তোমার আশীর্বাদ। মা জানকী করে যাব দাদা তোমারই চরণ, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র পিতারি কারণ গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। আর বাঁচতে চাই না গো, যাকে সন্তানের মতো মানুষ করে আজকে আমাকে ভুলে যেতে হচ্ছে। পারছি না উত্তমে দাদা। বড় বউ, আমি আর সহ্য করতে- ভগবান আমাদেরকে কোনো নিজের সন্তান দেয়নি, কিন্তু আমার ভাইকে তুমি নিজের সন্তানের মতো মানুষ করেছিলে, সে আজ এত বড় দিয়ে গেল আঘাত।
চলো বড় বউ চলো, আমাদের দুঃখের কিছু নেই। ওই অদূরে দেখা যাচ্ছে একটা বট গাছ। হ্যাঁ বড় বউ, চলো চলো স্বামী চলো, সেখানে গিয়ে বসে থাকবো। বড় বউ ওই গাছ তোলা ছাড়া যে আমাদের আর কিচ্ছু নেই। চলো বড় বউ। চল। উত্তম, সে তো ব্যাগটা নিয়ে চলে গেল, কি ব্যাপার এখনো পর্যন্ত ফিরে এলো না? বাড়িতে তোকে আসতেই হবে, না এসে যাবে কোথায়? এখানে কি করছে? নীলিমা, আরে তোমার কথাই চিন্তা করছি। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি তো তোমায় খুঁজে বেড়াচ্ছি। তুমি ওকে খুঁজে বেড়াচ্ছ কেন গো? অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ মনে বড় আশা জাগেলো, যাকে বিয়ে করলাম সারপ্রাইজ কোনোদিন তাকে দিলাম না, তাই আজকে তোমাকে একটা প্রাইজ দেবো। আমাকে সারপ্রাইজ দেবে? হ্যাঁ, কি এনেছে গো? এই দেখো এই ঝোলাতে করে নিয়ে এসেছি, হাত বাড়াও, আমি তোমার হাতে ঢেলে ঠিক দিই। আছে আমি হাত বাড়িয়েছি, দাও। আচ্ছা উত্তম, এটা কি ব্যাপার? তুমি জুতো ছাই আমার হাতে তুলে দিলে। আমি তো সেটাই ভাবছি, যে ঝোলাতে চাল ডাল ছিল সেই চাল ডাল সরিয়ে জুতো আর ছাই ভরল কে? কে ভরেছে? হ্যাঁ? তাহলে সত্যি কথা তুমি জানতে না, চাও? কে ভরেছে বলো, কে ভরেছে? তুমি জানো না? জানি কে ভরেছে। বল কে ভরেছে? যদি বলি আমি ভরেছি? এই হারামজাদি, উত্তম, আজ তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। হ্যাঁ ভেঙে দেবো। যে অপরাধ তুই করেছিস, আমার দাদা বৌদির মুখে চাল লাল সরিয়ে জুতো আর ছাই দিতে, সেই হাত ধরে তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ভেঙে দেবে? তুমি আমাকে অত্যাচার করছো উত্তম। আমি কিন্তু সব কথা আমার দাদাকে জানাবো। থাক। তোমার দাদাকে যদি জানাও, তোমার দাদা তোমাকে কি করবে জানো? কি করবে? তোমার বাবার যা সম্পত্তি আছে তার একটা কানা করতে তোমাকে দেবেই না, বরং তোমাকে সে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। তাই না? শোনো, আমিও তোমাকে এই মুহূর্তে তাড়িয়ে দিচ্ছি, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। দাদা! আমি তোমাকে ডিভোর্স করবো, ডিভোর্স। তাই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না গেলে এই জুতো বেড়ে তোমার এই 20 দাঁত আমি ভেঙে দেবো। দেখছো দাদা? যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। কেমন করে আমাকে অপমান করছে? আমি তো দাঁড়িয়ে সবই দেখছি। ওই উত্তম, হুম? তোমাকে জুতো মারতে হবে না, আমি আমার বোনকে নিয়ে চলে যাবো কলকাতায়। নিয়ে আর কোথায় যাবে আমি জানি, তোমার বাবার সম্পত্তি তুমি ওকে দেবে না তাও জানি। তবে শোনো, তোমার বোনকে যখন আমি ছেড়ে দিচ্ছি এবং ডিভোর্স যখন করবো, তখন থাকার ব্যবস্থা কিন্তু আমি করেই দিয়ে যাবো। এরকম অন্য কোথায় কিছু নয়। থাকবো? কোথায় থাকবে জানো? কোথায়? কেন তোমাদের কলকাতায় সোনাগাছি বলে একটা জায়গা আছে না, সোনাগাছি, রাবিশ। সেখানে গিয়ে একটা ঘর তৈরি করবে, তোমার দাদাকে বলে একটা ঘর তৈরি করে দেবে, ছোট্ট ঘর। আর সেই ঘরে বাস করবে তুমি, আর বড় একটা সাইনবোর্ডে লিখে দিয়ে 5টা লোককে ডেকে গেল, বাবু আসুন 50 টাকা, বাবু আসুন 50 টাকা। ননেবার উত্তম, তুমি যা মনে মনে কল্পনা করেছো সেই কল্পনা আমি কোনোদিনই বাস্তবে পরিণত হতে দেব না। তুমি আমাকে চেনো না উত্তম, আমি কি ভয়ঙ্কর হতে পারি। তাই তোমাকে কাছে পাবার জন্য যত নিচে নামতে হয় আমি সেখানেই নামবো। কিন্তু উত্তম, তোমার স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না। আমার যখন বাপের সম্পত্তি আছে, আমার যখন দাদা আছে, আমার মতন মেয়ে ওই নোংরা পথে কোনোদিনই যাবে না। তাই না দাদা? চল, ব্যাগটা গুছিয়ে নে, চল তুই। হ্যাঁ দাদা, চলো। আর এখানে আমরা থাকবো না, আজ থেকে আমার দাদার কাছে আমি থাকবো। দাদা দেরি করিস না, ব্যাগটা গুছিয়ে রেখে যা। হ্যাঁ, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, তুমি কিন্তু রেডি হয়ে চলে এসো। এই বোঝাটাকে আমি নিয়ে যাবো, তবু কলকাতাকে নিয়ে যেতে হবে। তারপর উত্তমকে করতে হবে ফিনিশ, তারপর পৈতৃক সম্পত্তির মালিক হবে এই তামান্নায়। আপনারা শুনছেন সামাজিক যাত্রাপালা অশ্রুতি লেখা এর পরের অংশটুকু 12 বছর পরের ঘটনা, 12 বছর পর।
চলে যাওয়ার পর থেকে সংসারটা আমাদের আবার অভাবে ভরে গেছে। আমার মেয়েকে আমি আর কি করে মানুষ করব আমি জানি না। মা কই রে বকুল, এ বকুল কোথায় গেলি রে মা? শোন বকুল, তুই কোথায় ছিলি রে মা? আমি খেলতে গেছিলাম মা। খেলতে গেছিলিস? তুই তো খেললে হবে না মা, দাদু ছিল, দাদু অনেক কাজ করে আমাদেরকে খাইয়েছে। আজকে তো দাদু নেই, দাদু পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই বলছি মা, খেলা করলে হবে না, চো আমরা মা বেটি দুজনা মিলে আমরা কাজ করব। সেই কাজ না করলে আমরা যে খেতে পাবো না মা। তুই জুতো পালিশ করতে পারবি মা? হ্যাঁ পারবো মা। তুই জুতো পালিশ করবি আর আমি চা বিক্রি করব। কিন্তু জুতো পালিশ করতে গেলে আর চা বিক্রি করতে গেলে তো পয়সা লাগবে, তাই না? কোথায় পাবো বলতো? ওই দেখ রাস্তায় রাস্তায় কত লোকজন যাচ্ছে। চোমা আমরা গিয়ে দুটো পয়সা ভিক্ষা করব, ভিক্ষা করে যা হবে আমরা মা বেটিতে তোকে একটা জুতো পালিশ করার জন্য একটা বাস্ক কিনে দেবো, আমি চায়ের কেল্লি কিনে আমরা চা বিক্রি করব, বুঝলি? চোমা মা বেটিতে আমরা ভিক্ষা করি। ওগো বাবুরা, আমাদের অভাবের সংসার, আজ এই মা বেটিতে আমরা রামছি এই পথে ভিক্ষা করতে। তোমরা তোমরা আমাকে সবাই দেবে, না দিলে আমার মেয়েকে যে আমি মানুষের মতন মানুষ করতে পারবো না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বামুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে তোমাদেরই ঘরে কত সুখ আছে, জানতে বড় ইচ্ছে করে। তোমাদেরই ঘরে কত সুখ আছে, জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো। এক মুঠো ভাত আমরা খেতে পারিনি। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে তোমাদেরই ঘরে আছে পিতা মা,